আরে এই তো রকি আমায় ফোন দিয়েছে। হ্যালো বন্ধু, তুমি এসেছো? এই সামনে তোমার পরীক্ষা আছে, মন দিয়ে পড়াশোনা করো। দেখ, মায়ের জন্য কিছু করতে পারি না। আরে রাজু এখন আসতেছে না কেন? এই তো রাজু সিটি ফাটিয়েছে। দেখি তো কি লেগেছে, বলছে মালামালগুলো ফাটিয়ে দিতে। এই তো যে মালগুলো শেষে গাছ থেকে ফেরে রাজু কাছে ফাটিয়ে দিলাম। এই পিঙ্কি, তুই আম্মুকে পাহারা দে, আমি মালগুলো দিয়ে কাজ শুরু করে দিই। এখন রশিটাকে টেনে মালগুলাকে উপরে তুলে নেই। বন্ধুরা, আমাদের পাড়ার প্রতিবেশী অসহায় গরিব এক দাদি থাকে, তাকে দেখাশোনা করার মতন তার আপন কেউ নেই। আমরা স্কুলে যাওয়ার সময় দেখি যে তার পোশাক খুবই নোংরা হয়ে গেছে, আর সে টাকার জন্য বাজার থেকে সাবানও কিনতে পারে না। তাই আমরা দাদির জন্য সাবান তৈরি করতেছি। এই রাজু, তাড়াতাড়ি করো, মা এসে পড়বে। এই তো রং মিশিয়ে ভালো করে মিক্সার করে ফরম্যাট ভিতরে ঢেলে দিই। আমাদের রঙে রঙের সাবান তৈরি করা হয়ে গেছে, এখন দাদির কাছে নিয়ে যেতে হবে। আর এই তো মা রান্না নিয়ে ব্যস্ত আছে, এই সুযোগে সাবান নিয়ে বের হয়ে যায়। আরে রাজু পিঙ্কি গেল কই? নিশ্চয় বাইরে চলে গেছে, আর ধরতে পারলে ফিরে আমরা তুলে ফেলবো। আর ওই তো রাজু ওদিকে যাচ্ছে, আমিও পিছে পিছে যাই। আরে সাবান তো নেই, বোতলটাকে ধুয়ে গামলার ভিতরে ঢেলে দিই। এই দাদি দেখো, তোমার জন্য আমরা সাবান এনেছি, তোমার আর কষ্ট করা লাগবে না, এটা দিয়ে কাপড় ধুইতে পারবে। তোমরা যে গরিবদেরকে এত ভালোবাসো, কেউ কি লাইক সাবস্ক্রাইব করে? দাদি লাইকের আশা করি না, যারা গরিবদেরকে মন থেকে ভালোবাসে তারা এমনিতে করে দিবে।